হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা। তোমরা দেখছো পরি ম্যাজিক অফিসিয়াল চ্যানেল। আজ 10th মার্চ সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, কারণ আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট ডে। আজকে আমরা বাড়ি ফিরে যাব। মিষ্টি লাগবে না, আজকে মিষ্টি নেব না, কিছু খাইনি তো এখন। কি এখান থেকে নিয়ে যাবে তাহলে? দেখো, বলো। মিষ্টি হচ্ছে মদনমোহন, ছানাপোড়া, রসগোল্লা নিয়ে যাবে, এখান থেকে নিলে না। দেখতে পাচ্ছ আগের দিনের কাকুকে আবার পেয়ে গেছিলাম। একটু সিঙ্গারা গরম গরম খাচ্ছি, আর বাড়ির জন্য একটু বাপির জন্য মিষ্টিও নিয়ে যাব। 20 টাকা। এটা দেবে, খেতে বলো। আগে ছানাপোড়া দিদি খাবে, তারপর অন্য মিষ্টি খাবে। আমার ছবিটা আছে না, নেই ডিলিট হয়ে যাইছে। হ্যাঁ, আমার ছবিটা তুই তুলেছিল, ডিলিট হচ্ছে না, ডিলিট হয়ে যাইছে। আছে তো? হ্যাঁ আছে, ডিলিট হবে কেন? ইউটিউবে আছে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দিয়েছি তো। ইউটিউবে ডিলিট। হ্যাঁ, তো কাকু এখানে ভীষণ খুশি ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। চলো একটু তাহলে আমরা এখানে চা খেয়ে নিই। এখানে মা চা খাবে বলছিল, তো চা খেয়ে নিয়ে আমরা চলে এসেছি সমুদ্রে। পাশে লিখে দে পড়ি। পড়ি ইন পুরি, লেখ লেখ। রয় হর্ষই, রয় হর্ষি। তো বাপির জন্য আগে মিষ্টি নেওয়ার পরেও আবার মিষ্টিওয়ালা দেখে আমাদের একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল সকালের দিক বলে। তো আমরা এই দাদার থেকে আবার একটু মিষ্টি নিয়ে এখানে আমরা খেয়েছিলাম। জিলিপি একটা দেবেন, ছানা জিলিপি দুটো দেবেন। তো বিচ থেকে সোজা ঘুরে আমরা চলে এসেছিলাম স্টেশনের দিকে। একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ট্রেনের জন্য চলে যাব স্টেশনের ভিতর। তো চলো একটু ব্রেকফাস্ট করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনের এখানে। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে, ট্রেন ঢুকে গেছে। আমরা জাস্ট গিয়ে বসবো, সিটটা দেখে বসতে হবে আমাদের। তো চলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। তো এখানে তোমাদের অনেকের মনে হতে পারে আমরা এই ট্রেনে কেন এসেছি। এটা হচ্ছে আমাদের ধৌলি এক্সপ্রেস।
কারণ আমরা টিকিট তো 3 মাস আগে কাটতে হয়। তো আমরা যেই ট্রেনটা ভেবেছিলাম করব সুপারফাস্ট, এটাও সুপারফাস্ট, বাট ওটা আমরা পাইনি। টিকিট সব বুকিং হয়ে গেছিলো, সেজন্য আমাদের ধৌলটা করতে হয়েছিল। এইটার জার্নিটা খুবই বেশি, কারণ বসে বসে যেতে হয় অনেকটা ঘন্টা। তাও এর একটু প্রবলেমও আছে ট্রেনের মধ্যে, বিশেষ আমাদের কোনো সেরকম সমস্যা যদিও বা হয়নি। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এটা আমাদের D5 এতে ছিল, বগিতে ছিল। তো এটা আমাদের D5। তাহলে ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। সো ফাইনালি বসে গেছি ট্রেনে, দেখতেই পাচ্ছ। তো এবার বসেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার এখানে একটু রাবড়ি নিয়েছিলাম, তারপর লাঞ্চের জন্য এখানে বিরিয়ানি নিয়েছিলাম, যেটা পুরোপুরি আমার সাথে স্ক্যাম হয়ে গেছিলো। পরে তোমাদেরকে দেখাবো। এটা ওদের লাঞ্চ। আমি তো লাঞ্চ ভেবেছিলাম করবো, বাট আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, এটা বললাম। বিরিয়ানির নামে আমাকে যা দিয়ে গেছিলো। তো এটা ওদের ফিশ থালি ছিল। তো এইগুলোই সবাই মিলে লাঞ্চে খাওয়া হয়। এখানে পরির আর বাবার লাঞ্চ হয়ে যাওয়ার পরে মা এখানে লাঞ্চ করছিল। এখানে পাহাড়গুলো জানলা দিয়ে দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু একটু করে পাহাড়গুলো জাস্ট শেয়ার করেছি। জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তার মধ্যে পাহাড় দর্শন ভীষণই সুন্দর। সো ট্রেনের মধ্যে পড়ি একটা ওরই বয়সী একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো। তো ওর সাথে গিয়ে আস্তে আস্তে গুজগুজ করে কি গল্প করছিল, যদিও আমি ভিডিওটা করেছি, ওরা জানে না। ওকে আগেও বলেছিলাম যা গিয়ে খেলা করো, যাচ্ছিল না। অনেক পরে গিয়ে কি মনে হতে ট্রেন থেকে নামার কিছুক্ষণ আগে গিয়ে গল্প করছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন 6:14 বাজে। তো আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা মতন লেট আছে। সো আরেকটু সন্ধেবেলা টিফিন করে নেবো। চলো তোমাদেরকে দেখাই। এখানে একটু ঘুগনি নিয়েছিলাম গরম গরম, বেশ ভালোই টেস্টি খেতে ছিল। চলো খেয়ে নিই একটু। তো এখানে ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে এসেছি উবেরে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে যদিও বা উবের পেয়েছি। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন নামিয়ে দিয়েছে, শালিমার অবধি যায়নি। তো যাই হোক, এইখানেই ভিডিওটা শেষ করছি। পুরীর ব্লগ মোটামুটি এখানেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে কোনো সময়। তো সবাই পাশে থেকো। লাভ ইউ অল, টাটা।